আপনারা আপনাদের নিজের প্রফেশনে অত্যন্ত বিদগ্ধ মানুষ এবং অত্যন্ত দায়িত্বশীল হাইলাইট করা। আজকে সেটাই, নেতাজি হচ্ছে প্রাসঙ্গিক। আজও স্বাধীনতার ৭৮ বছর পরেও নেতাজি আজও প্রাসঙ্গিক, সেটা আপনাদের কথাতে উঠেছে। এবং আমরা জানি, একজন ম্যাডাম বলছিলেন যে যার ছাত্রীরা বা ছাত্রছাত্রীরা বলছেন যে নেতাজি কবে ফিরে আসবেন। আমার খুব আনন্দ লাগলো ওনাদের যুক্তিটা শুনে, কারণ এটা থেকে বোঝা যাচ্ছে যে নেতাজি একটা স্ফুলিঙ্গ। যেমন একটা দেশলাই কাঠি একটা আগুনের পিণ্ড তৈরি হতে পারে, অগ্নিকুণ্ড করতে পারে, সেরকম ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদের মুখে নেতাজি নামটা মানে আগামী দিনে আমাদের একটা রেভলিউশন। নেতাজির এই যে সত্যটা, সেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আগামী প্রজন্ম তারা নিশ্চয়ই সেই জিনিসটা তাদের কাছে যদি আমরা তুলে ধরতে পারি, আমাদের এই নেতাজি আজাদ হিন্দ পিপুলস মিশনের মাধ্যমে ওনারা যে উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এবং আমি জানি না আমি আমার দিক থেকে কতটা কন্ট্রিবিউট করতে পারবো, তবু আমি চেষ্টা করব। বিয়ন্ড অফ মাই আছে, তাদেরকেও বলবো যে তারাও যেন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে চলে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যে নেতাজি কিন্তু রাজনীতির অঙ্গন দেখেনি, তিনিও একটা রাজনীতির প্ল্যাটফর্মে ছিলেন এবং সর্বোচ্চ জায়গায় ছিলেন। সেই জায়গাটা থেকে স্যাক্রিফাইস করে সুযোগ সর্বস্ব ত্যাগ করেছেন। তিনিও কোনো খারাপ পরিবারের বাড়ি ছিলেন না, কোনো উনি মানে লোয়ার লিমিটের লোক ছিলেন না। সবকিছুই, সেটা ফিনান্সিয়াল হোক বা ফিউচার হোক, সবকিছুই ইচ অ্যান্ড এভরিথিং তিনি স্যাক্রিফাইস করেছেন আমাদের দেশের জন্য। তো তার এই স্যাক্রিফাইসটা আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য গর্ব। এবং আজও এই হলে আপনারা জানেন এখানে জয়ন্ত বাবু আছেন, উনি আমাদের অনুপ্রেরণা। আমি বিভিন্ন সময় ওনার বক্তব্য দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আমি অনুরোধ করব আমাদের এই টোটাল আজাদ মিশনের যারা কর্ণধার আছে, প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে এটা আমরা একটা সোশ্যাল মিডিয়া যুগে চলছি, এখন অ্যাডভান্স একটা টেকনোলজি সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা এই জিনিসগুলো, নেতাজি সম্বন্ধে যদি অ্যাওয়ারনেসটা আমরা তুলে ধরতে পারি, আমাদের বক্তব্যগুলো, এবং নেতাজি কে, নেতাজি এই নেতাজি মানুষটি যে আমাদের জীবনের একটা আইডিওলজি, তিনি তার মাধ্যমে যদি আমরা প্রকৃতভাবে নেতাজির কে নিয়ে যে ভ্রান্ত শিক্ষানীতি বলুন বা ভ্রান্ত মানে মিথ্যে যেগুলো আমাদের রটনাগুলো আছে, সেগুলোকে কাটিয়ে যে সত্যিটা মানুষের মধ্যে আমরা তুলে ধরতে পারি। সরকার কবে কি করবে, সরকারের প্রতি আমাদের কারো ভরসা নেই, ফোন করবেন কিনা। আমি 1 কাঠা জমি দান করতে চাই এই মিশনকে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আপনাদের সকলের কন্ট্রিবিউশন নিয়ে আপনারা ওখানে একটা অফিস করুন, নেতাজিকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করুন, বা নেতাজিকে নিয়ে ওখানে ওই এলাকাটা করুন, বা রাজ্যের অফিস করুন, যেটা আপনাদের মনে হবে সেটাই করুন। এটুকু আমার আপনাদের সকল অনেক অনেক অভিনন্দন এই প্রস্তাব দেওয়ার জন্য। আমরা সাদরে গ্রহণ করছি এবং দেখা যাক কি করা যায় এরপরে। আমি ব্যান্ড পার্টি টাইপের যেগুলো হয় বা স্কাউট গ্রুপ যেমন হয়, এই প্রস্তাবগুলি দিয়েছিলেন যে যারা নেতাজি সামরিক পোশাকে এইভাবে করবে। আমরা বিভিন্নভাবে, আমি দিল্লিতে উদ্বোধনের সময় বলেছিলাম, আমাদের রবীন্দ্রকে বলেছিলাম দিল্লি যেরকম ব্যান্ড পার্টিটা কি আছে, আমরা শুরুটা করবো, যেহেতু আমাদের রাজ্য সম্মেলনে আমরা 70 খুব জাঁকজমক করে করেছিলাম। উনি বললেন যে এটা নেই, খুব কস্টলি, এখন ওটা বিয়ে বাড়ি অন্য অনুষ্ঠানে চলে যায়। তারপর আমার প্রস্তাবের মধ্যে ওটা রাখা যায় কিনা, প্রতিটি জেলাতে এক একটা আমাদের ইয়াংদের নিয়ে গ্রুপ তৈরি করা যায় কিনা। বেশি করে প্রীতম পালের কথায়, প্রতীক পালের কথায় বেশি মনে করতে এখন দম আছে। এরকমভাবে যদি করা যায়, পাশাপাশি আপনারা সবাই জানেন, আমরাও জানি, আমরা সব গ্রাম থেকে গেছি, গ্রাম থেকে খেলাধুলো হারিয়ে যায়, যুবকরা মাঠে যাচ্ছে না, যুবকদের পুড়ে করা হচ্ছে এবং উসুলো পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে। তাহলে ভবিষ্যতের ভারতবর্ষ করতে গেলে কোন যুবকদের পাবো? আমরা খেলাধুলোর মধ্যে প্রবেশ করতে পারি কিনা, আজাদের স্পোর্টস একাডেমি করতে পারি কিনা, সেটা ভাবনা চিন্তার একটা বিষয় থাকতে পারে। কারণ যুবকরা হারিয়ে যাচ্ছে, তারা এই মোবাইলের মধ্যে এইভাবে থেকে যাচ্ছে আর কি। ট্রেনগুলো থেকে 10 জনের মধ্যে 6 জন মোবাইল দেখে, যে পুরো বাচ্চা সবই আর কি। এটাকে নিয়ে ভাবা যেতে পারে কিনা, যুবগোষ্ঠীকে চাঙ্গা করা যায় কিনা। কারণ যদি সঠিক শক্তপোক্ত ভারতবর্ষ এবং আগামী দিনের ভারতবর্ষ যদি পৃথিবী দখল করে, তাহলে যুবকদের লাগবে, সৈনিক লাগবে। যেমন নেতাজির এক ডাকে যে রক্ত দেওয়ানি স্বাধীনতা দেবো 66,000 আজাদিন ফৌজ তৈরি হয়ে গেল, তাদের 26,000 শহীদ হয়ে গেছিল, তাদের আমরা পাবো করে আগামী ভবিষ্যৎ যদি আমরা এখন হাত না দিই। এবং ছোট ছোট শিশুদের একাডেমি টাইপের স্কুল আমরা নিজস্ব থেকে করতে পারি কিনা, যদিও পিপুল মিশনের আন্ডারে থাকবেন।
কারণ এই কথাগুলো ভার্বালি অনেক আলোচনা আমাদের সম্পাদক মহাশয়ের সঙ্গে আমার হয়েছে। আমরা যদি এগোই, আমরা যদি উদ্যোগ নিই, তাহলে ভবিষ্যতে আমরা এগোতে পারবো। এই তিনটে প্রস্তাব আমি রাখলাম। অনেক অনেক ধন্যবাদ। বিদ্যাসাগর আজাদ হিন্দ স্পোর্টস একাডেমি নিয়ে অনেক আগেই এটা আলোচনা হয়ে আসে। এটা ট্রেনিং করা আছে আমার খোখো এবং ভলিবলের উপরে, এবং আমিও বলেছি যে এর মধ্যে হলে আমরা অবশ্যই যুক্ত থাকতে এটা হবে। আমি আমাদের জয়ন্তকে খুব ভালো লাগছে আজকে একটা আজাদ হিন্দ পিপলস মিশনে এসে নানান নেতাজিকে নিয়ে, নেতাজি যারা অনুরাগী, নানান বিষয় ভেবে থাকে, নানা সংগঠনের সাথে যুক্ত থাকে। আমিও জানি এটা ফ্যাক্ট। আমিও একটা নেতাজি সংগঠন, কেন্দ্রীয় নেতাজি জন্ম জয়ন্তী কমিটি চন্দননগর যুক্ত আছে। কিন্তু আজকে আমার একটা কথা বলার আছে। আমি খুব শুনলাম অনেক এখানে গুণীজন গুরুজন যারা আমাকে অনেক শিক্ষিত অনেক কিছু বলেছেন। আমি থাকতে পেলাম না, মানে আমিও বলি বলে আমাকে নিজে বলে আসতে হলো। আজকে যে এই মিশনটা শুরু হলো, এই মিশনের জন্য অনেক অন্তর থেকে ভাবতে হবে। এই যে মিশনের যারা উদ্যোক্তা, তারা আজকে এই পিক টাইমে সারা ভারতবর্ষে আমাদের দেশে দাঁড়িয়ে এইটা ভাবছে কি নেতাজির যে চিন্তা ভাবনা সেটা সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দেব। সেই কাজটা করবে এই আজাদ হিন্দ পিপলস মিশন। তার সাথে একটা কথা আমি বলতে হবে কি, আমার ছোট ভাই মতন সবাই কলেজে স্কুলে পড়াশোনা করেছে, তারা অনেক কিছু নেতাজি সম্পর্কে জানেও, আমার ভাই পড়েছে। যারা ভারতবর্ষকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে তারা কারা? সেই ধর্ম যে ধর্মের বিরুদ্ধে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে যে আমাদের দেশে চলছে, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ সনাতন, আই লাভ মহাদেব, আমাদের কোশ্চেন এই জিনিসটাকে, এই চক্রান্তটাকে ভেঙে এই ভারতবর্ষে আমাদের একটা বার্তা দিতে হবে কি আমাদের ভারতবর্ষের মেইন হিরো নেতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জন্য আমার মনে হয় এই আজাদ হিন্দ পিপলস মিশন কাজ করতে এগিয়ে এসেছে। একটা এখানে মঞ্চ তৈরি হয়েছে, আজকেই বোধহয় উদ্বোধন হয়েছে, আর এর সাথে সাথে আরো লোককে যুক্ত করতে হবে। একটা বাইক র্যালি হবে, সেই র্যালি সম্পর্কে আমি দেখেছি খুব কম লোক বলেছে। সবাই নেতাজিকে সম্পর্কে যতটা যে জানে, অনেক কেউ কেউ আছে অনেকেই জানে, তারা বলেছে। কিন্তু এই যে মিশনটা শুরু করা হচ্ছে, তার জন্য আপনার ভাবনাটা আপনি কি ভাবছেন? যে কোনো মঞ্চে গিয়ে আপনি নেতাজি সম্পর্কে বলে বাড়ি চলে যাবেন, তাতে কিছু যায় আসে? ভারতবর্ষের মানুষের মধ্যে আজকে আমাদের যুব প্রজন্ম, আজকে ছাত্র কোথায় যাচ্ছে? জয় শ্রীরাম, জয় মোহাম্মদ এইসব বলে তারা তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে। সেই সব ছেলেদের মধ্যে, সেই সব যুবদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সারা ওনার যে ক্রিয়াক্রম, সেইটা ওদের মাথায় ঢোকাতে কি আমাদের দেশের যে মহান নেতা নেতাজি সুভাষ, ওনার এই যে কৃতিত্ব, এইটা ওদের মাথায় ঢোকাতে হবে। তবে আমরা সেই ভারতবর্ষ ফিরিয়ে আনবো, যেই ভারতবর্ষের কল্পনা আমরা এখানে বসে করছি, আমরা বসে যেটা ভাবছি, সেটাতে সাকসেস আমরা তবেই হব যখন আমরা নেতাজি যে চিন্তাধারা, নেতাজির যে আদর্শ, যেটা নিয়ে আমরা শুধু কথা বলছি, কিন্তু এই মঞ্চটা হচ্ছে কথা না, কাজ করার মঞ্চ। যদি আমরা এটা নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায়, জেলায়, রাজ্যে, দেশে, সব জায়গায় যদি আমাদের এই যে পিপলস মিশনের যে আমাদের যে প্ল্যানিং, সেটা যদি আমরা ছড়িয়ে না দিই, আমরা মানুষের মধ্যে যদি
ছেলেদের মধ্যে, আজকে যুব সমাজের মধ্যে, ছাত্রদের মধ্যে পৌঁছে না, তাহলে আগামী দিন সেই ভারতবর্ষের নেতাজি চিন্তাধারা ভারতবর্ষ থাকবে না। জয় হিন্দ।